পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট প্রদানের জন্য 30 নভেম্বর আমরা একটা টাইমলাইন বেঁধে দিয়েছিলাম। আর এটির চূড়ান্ত গেজেট, নবম পে স্কেলের গেজেট প্রকাশের জন্য আমরা 15 ডিসেম্বর সময় বেঁধে দিয়েছিলাম। আমাদের শেষ বেঁধে দেওয়ার টাইম বা ডেডলাইনের মধ্যে সরকার তাদের যাবতীয় কার্যক্রম ফুল ফার্নিশ করে আমাদেরকে একটা আশার বাণী এবং আমাদের পে স্কেলের ঘোষণা প্রদান করবে। আর সে লক্ষ্যে শুধু সচিবালয় নয়, সচিবালয়ের বাইরে যেসব কর্মচারী সংগঠন আছেন, যেমন আমাদের কর্মকর্তা কর্মচারীদের দাবি আদায় ঐক্য ফোরাম আমাদের ওয়ারিস আলী ভাই নেতৃত্ব দিয়ে থাকেন। এর বাইরে সমন্বয় পরিষদের আমাদের নুমানুজ্জামান আল আজাদ ভাইয়ের নেতৃত্বে উনি অবসরে গিয়েছেন, ওনার অধীনস্থ ওনার জুনিয়র দ্বারা তারা নেতৃত্ব প্রদান করে চলেছেন। এছাড়া কর্মচারী সংগঠনের মধ্যে যারা ছোট ছোট পর্যায়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশন আছে, সেখানে আমাদের সেলিম ভাই আছেন এবং বুয়েট ওইদিকে আছে আমাদের শাহিন ভাই, তাদের সাথে অন্যান্য যারা আছে সকলেই ইন্টারনাল যে কন্ট্রাডিকশন ছিল, মতভেদ বা অন্তবিরোধ, সেগুলো নিষ্পত্তি করে আমাদের ঢাকা মেডিকেল কলেজের আমাদের আজিম ভাই আছেন, তার নেতৃত্বে প্রতিনিয়ত কর্মচারীর এই প্রাণের দাবি, দীর্ঘদিনের প্রত্যাশা নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের জন্য আজিম ভাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এবং সারাউন্ডিং এরিয়ায় প্রতিদিন মিছিল মিটিং সমাবেশ করে চলেছেন। এছাড়া ওয়ারিস আলী ভাই তার সহ সংগঠন 11 ব্রিগেড সহ অন্যান্য যারা আছে তাদেরকে নিয়ে প্রতিদিন তারা বিভিন্ন মিছিল সমাবেশ এবং কর্মচারী নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করার জন্য নিরলভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ওয়ারিস আলী ভাই একটি মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েই অবশ্য সেদিন মহাসমাবেশে ডাক দিয়েছিলেন, কিন্তু আমাদের প্রাথমিক পর্যায়ে বিভাগে সমাবেশ করে তারপরে সেন্ট্রাল মহাসমাবেশ ডাকটা দিলে ভালো হতো। এখন যেহেতু তিনি মহাসমাবেশে ডাক দিয়েছেন, আমরা আন্তরিকভাবে চেষ্টা করব সেই মহাসমাবেশটা সফল করার জন্য। এর জন্য যদি আমাদের কোনো প্রকার ছাড় দিতে হয়, আমরা সেই ছাড় দিব। অন্যান্য যারা আছে নিজেদের মধ্যে মতভেদ ভুলে আমরা চাইব সেদিনের সমাবেশটা যাতে সাফল্যমণ্ডিত করা যায়। আর যেসব ভাইরা এখনও বিরোধে লিপ্ত আছেন, আমি আশা করব তাদের বিরোধ নিষ্পত্তি করে দ্রুতই ঐক্যবদ্ধভাবে তারা শপথ গ্রহণ করবেন যে 5 তারিখের মহাসমাবেশ সফল হোক, বাস্তবায়িত হোক। সারা বাংলাদেশের কর্মচারীদের প্রত্যাশা, দীর্ঘদিনের প্রত্যাশা, নবম পে কমিশনের রিপোর্ট স্বল্প সময়ের মধ্যে অর্থাৎ 30 নভেম্বরের মধ্যে প্রকাশ করা হোক। 15 ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের দাবি নয়, সারা বাংলাদেশের 18 লক্ষ কর্মচারীর প্রাণের দাবি নবম জাতীয় পে স্কেল ঘোষণা করবে। 15 ডিসেম্বরের মধ্যে নবম জাতীয় পে স্কেলের ঘোষণা আসা মাত্র আমরা আমাদের কার্যক্রম ক্ষান্ত দেব, আমরা আমাদের কার্যক্রম থেকে বিরত হব। এর আগে এক মুহূর্তের জন্য কর্মচারীরা তাদের এই সাংগঠনিক তৎপরতা বন্ধ করবে না। 15 ডিসেম্বর সবাই চেয়ে আছে কর্মকর্তা কর্মচারীদের জন্য শুভ দিন, নবম জাতীয় পে স্কেল ঘোষণার দিন। 5 বছরের পরে 10 বছর পেরিয়ে 11 বছর শেষ হতে চলেছে, কর্মচারীরা কোনো পে কমিশন বা পে স্কেল পায়নি। আমরা আর এই বঞ্চিত অবস্থায় থাকতে চাই না। আমরা আমাদের এই দিনগুলো আমরা আর দুঃখ কষ্ট করে চালাতে চাই না। আমরা চাই সচ্ছলভাবে কর্মচারীরা চলুক, তাদের সন্তানেরা সুশিক্ষা শিক্ষিত হোক, সবার স্বাস্থ্য এবং অন্যান্য সুযোগ সুবিধা, বাসস্থানের সুবিধা নিয়ে তারা স্বাবলম্বী হিসাবে এই বাংলাদেশে বসবাস করুক। সকলের নিকট আমার এই প্রত্যাশা, সেক্টর কর্পোরেশন, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং অন্যান্য অটোনমাস বডিতে যারা আছেন সকলকে আমি এ বিষয়ে সোচ্চার থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সকল ট্রেড অর্গানাইজেশন এবং অন্যান্য যারা আছে তারাও আমাদেরকে সহযোগিতা করবেন সেই দিনের মহাসমাবেশকে সফল করার জন্য এবং মহাসমাবেশ থেকে তারা শপথ গ্রহণ করবেন 15 ডিসেম্বরের মধ্যে নবম জাতীয় পে স্কেল ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো কর্মচারী কর্মে ফিরে যাবে না। এই আহ্বান ব্যক্ত করে আমার কথা শেষ করছি। সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কর্মরত সকল শ্রেণীর কর্মচারী এবং সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ভাই বোনদের শুভদিন কামনা করে আমার কথা শেষ করছি। আসসালাম।